আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি টেস্টি ফুলকপির পকোড়া। দেখুন ফুলকপিগুলো আমি কেটে খুব ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন দেখে নিন আপনারা আমি ফুলকপির পকোড়া কীরকম করে বানাচ্ছি। এখানে আমি দিয়ে দেবো একটা দারচিনি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু পানি। এবার আমি এটাকে হালকা করে সিদ্ধ করে নেব। দেখুন ফুলকপিগুলো আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। কপিগুলো আমার হালকা করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে দেবো। এখন আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, আর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ খাবার সোডা, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। এবার আমি এটাকে খুব ভালো করে একটা বাটার তৈরি করে নেব। দেখুন বাটারটা আমার খুব ভালো করে রেডি করা হয়ে গেছে। তো আপনারা বাটারটা খুব বেশি পাতলাও রাখবেন না, খুব বেশি মোটাও রাখবেন না, ঠিক এইভাবেই বাটারটাকে বানিয়ে নেবেন। আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। বাটারটা আমার 10 মিনিট রাখা হয়ে গেছে, আর আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে। চলুন এবার আমি ফুলকপির বড়াগুলো ভেজে নিব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলো ভেজে নিব। দেখুন আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি, এটাকে আমি ডিমের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিব। দিয়ে আমি এটাকে এবার বেসনে যে ব্যাটারটা তৈরি করা আছে ওর মধ্যে খুব ভালো করে নিব। দেখুন খুব সুন্দর করে কপির মধ্যে বাটারটা লেগে গেছে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আর গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লো ফ্লেমে রেখেই ভেজে নেবেন। এখন এক এক করে আমি সব বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো খুব ভালো করে ভেজে নিব। দেখুন পকোড়াগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব পকোড়া তুলে নিব। পকোড়াগুলো আপনারা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপির পকোড়া অবশ্যই বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। দেখুন আমার ফুলকপির পকোড়া ভাজার রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে। পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। তো আমার এই পকোড়া ভাজার রেসিপি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।